ঢাকা দক্ষিণের নগর ভবনে চলমান আন্দোলনে স্থবির নগর সেবা কার্যক্রম। বৃহস্পতিবার থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নগর ভবন ও স্থানীয় সরকার বিভাগেও। আঞ্চলিক কার্যালয়ে ঢুকতে পারছেন না কেউ, তাই দুদিন অঘোষিত ছুটিতে আছেন সব কর্মকর্তা কর্মচারী। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবা নিতে আসা অনেকেই। ফলে দূর দূরান্ত থেকে আসা অনেককেই সেবা না নিয়েই ফিরতে হচ্ছে বাড়ি। নাজিবুর রহমানের রিপোর্ট। তপ্ত দুপুরে নগর ভবনের প্রধান ফটকে দাঁড়িয়ে জুরাইনের বাসিন্দা নাসরিন বেগম। একই সময় গুলশান থেকে এসেছেন শাওন আহমেদ। দুজনই জরুরি সেবা নিতে এসে প্রধান ফটক থেকে ঘুরে গেছেন, সেবা পাননি। আমি গেলাম প্রথম আপনার আজিমপুর কবরস্থান, ওইখান থেকে পাঠাইলো আমার এইখানে। এখন এইখানে এসে দেখি যে বন্ধ। এর আগেও একদিন আসছিলাম, ওদিনকেও আসলে আমি কাউকেই পাইনি বন্ধ থাকার কারণে। আজকেও সেম, অনেক দূর থেকে ঘুরে আসতে হইলো আমাকে। কাউকে কিছু বলার নাই আসলে। এই অচল অবস্থার শুরু বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে আদালত কর্তৃক মেয়র ঘোষণার পরও শপথ আয়োজন না করায়। বুধবার থেকে শুরু হওয়া আন্দোলনে স্থবির দক্ষিণের নগর ভবন। বৃহস্পতিবার থেকে সবগুলো ফটকে তালা ঝুলিয়েছেন সমর্থকরা। দুদিন ধরে কার্যালয়ে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, এমনকি স্থানীয় সরকার বিভাগের অফিসও বন্ধ। দক্ষিণ ঢাকার 10টি আঞ্চলিক কার্যালয়েও প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। ব্যাহত হচ্ছে নগর সেবা। সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা বর্তমানে আমাদের দিতে পারতেছে না। আমরা নগরবাসী সেবার থেকে বঞ্চিত আছি। আমাদের মেয়র সাহেব যদি এই নগর ভবনের দায়িত্ব নেন, আমরা নাগরিক সুবিধা ফেরত পাবো। আদালতের রায় আর নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও শপথ বিলম্বিত করছে সরকার, এমন দাবি ইশরাকের সমর্থকদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।